খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ করল যুবলীগ সদস্য বুলু শেখ। খুলনা ৪ আসনের সংসদ আব্দুস সালাম মুর্শিদির পক্ষে ফুটবল বিতরণ করেন গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের যুবলীগের সদস্য বুলু শেখ। গাজীরহাট ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ৯টি ফুটবল বিতরণ করা হয়। ফুটবল বিতরণের সময় যুবলীগ সদস্য বুলু শেখ বলেন, মাননীয় সংসদ আব্দুস সালাম মুর্শিদি একজন ফুটবল প্রেমী মানুষ। ফুটবলে তার সুনাম বিশ্বব্যাপী। সেই ধারাকে অব্যাহত রাখার জন্য যুব সমাজকে স্মার্টফোনের পরিবর্তে খেলার দিকে ধাবিত করার জন্য গাজীরহাট ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ফুটবল বিতরণ করা হয়। তিনি আরও বলেন, যুব সমাজ যাতে মদ, গাঁজা, ইয়াবা, নেশা জাতীয় দ্রব্য সেবন করতে না পারে সেদিকে লক্ষ্য রেখেই খেলাধুলার প্রতি যাতে যুব সমাজ আকৃষ্ট হয় সেজন্যই ফুটবল বিতরণ করা হয়। তিনি আরও বলেন, আগামীতে আমি চেষ্টা করব গাজীরহাট ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সকল খেলোয়াড়দের জার্সি সেট সহ ফুটবল ও সকল সরঞ্জাম উপহার দেওয়ার জন্য, যাতে খেলোয়াড়রা আরও বেশি উৎসাহ পেয়ে খেলাধুলার প্রতি আকৃষ্ট হয়। ফুটবল বিতরণ করা হয় গাজীরহাট ইউনিয়নের আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় কোলাবাজার থেকে। বিভিন্ন এলাকা থেকে আগত ফুটবল প্রেমীরা ফুটবল পেয়ে আনন্দে মুখরিত হয়ে ওঠে। তারা বলেন, আমরা ফুটবলকে ভালোবাসি, তাই বুলু ভাইয়ের নেতৃত্বে ফুটবল পেয়ে আমরা খুলনা ৪ আসনের মাননীয় সংসদ আব্দুস সালাম মুর্শিদিকে অভিনন্দন জানাই। আমরা প্রতি বছর এরকমভাবে খেলার সরঞ্জাম পেলে আমরা ফুটবল খেলাকে ধরে রাখতে পারব এবং খেলাধুলার প্রতি আরও উৎসাহ উজ্জীবিত হব। ফুটবল বিতরণে আরও উপস্থিত ছিলেন তাইজুল মোল্লা, মাসুদ মোল্লা, কবির বিশ্বাস, নজরুল বিশ্বাস, টুলু শেখ, ছাত্রলীগের মিশকাত হোসেন, যুবলীগ, কৃষক লীগ সহ গাজীরহাট ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বুলু শেখ বলেন, এই সিজনটা বল খেলা সিজন, আর বিশেষ করে আমাদের যে প্রিয় মানুষ, আমাদের রূপসা তারকতা দিগলিয়ার মাটির সন্তান, রূপসার মাটির সন্তান, আমাদের প্রিয় মানুষ, প্রিয় নেতা, জননেতা জনাব আব্দুল সালাম মুর্শিদি সাহেব, উনি একজন এই খেলাধুলার মানুষ। উনিও চাই যে আমার খুলনা ৪ আসনের মানুষ মাদক সেবন থেকে, গাঁজা, মদ যা আছে এইগুলোর থেকে মানুষ বিরত থাকুক এবং খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকুক। এরই আলোকে আমরা জননেতা জনাব আব্দুল সালাম মুর্শিদির পক্ষের থেকে আমি তার প্রতিনিধি হিসেবেও বা আমি একজন কর্মী হিসেবেও আমি কিছু বল আমরা আমাদের গাজীরহাট ইউনিয়নে আমরা বিতরণ করব। সব ওয়ার্ডেতে লোক আছে, সব জায়গায়। আগামীতে পরিকল্পনা আছে মাদক থেকে দূরে থাকবে যুব সমাজ, যাতে ভালো করে গড়া যায়, সুন্দর পরিবেশে থাকতে পারে এবং অন্তত মদ, গাঁজা এর থেকে বিতরিত থাকে, নিশার থেকে বিতরিত থাকে, চুরি চাটামি, এদের মানে সম্পূর্ণ ভালো কাজে কীভাবে এদের আনা যায়, বিশেষ করে মোবাইল ফোন, এই যে ফেসবুক, এতে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে, মানুষ খারাপ পথে চলে যাচ্ছে, এর থেকে ভালো কিভাবে কি করা যায় এটা নিয়ে আমার কাজ, আমাদের নেতার কাজ হয়ে গেছে। অবশ্যই উনি আমাদের উৎসাহ করেন, উনি আমাদের জাতীয় দলের শ্রেষ্ঠ গোলদাতা। আমরা জানি যে উনি সর্বোচ্চ গোলদাতা আমাদের এমবিসের। উনি এইটারে খুব পছন্দ করেন, উনি ভালোবাসেন, উনি এইগুলোরে নিয়েই বেশি রকম ঘাটে যে আমার লোক কিভাবে ভালো কাজ করে এবং ভালো থাকতে পারে। এই বিগত দিনের এমপিরা কি করেছে এখন আপনি দেখেন, লক্ষ্য করে মানুষ কত আগ্রহ, মানুষকে বলা লাগে না, বলার আগে ঘর ভরে দেয়, মাঠ ভরে দেয়, এগুলো তো আপনি দেখতেছেন। বল খেলতেছি তো বিগত বয়স হচ্ছে 22 বছর, 15 বছর বল খেলতেছি ভাই, এরকমভাবে কোনোদিন বল পাইনি। আমাদের গাজীরহাট ইউনিয়নে অনেক নেতা, প্রভাবশালী নেতা দেখছি, এরকমভাবে কোনোদিন বল পাইনি। আমাদের এই যে বলটা পাইছি একমাত্র বুলু ভাইয়ের জন্য সম্ভব হয়েছে। শুধু আমি পাইছি তা না, আমাদের গাজীরহাট ইউনিয়নে এক থেকে নয়টা ইউনিয়নে পর্যন্ত ওয়ার্ডে বল পাইছি আমরা। তো সবাই বল বলে আর কি লাগে, বল বলে আর কিছু লাগবে, বল। জয় বাংলা। আমরা তো কোনোদিন এরকম আনুষ্ঠানিকভাবে পাইনি, বুলু ভাইয়ের নির্দেশে এবারে আনুষ্ঠানিকভাবে আমরা বলটা পেয়েছি। আমরা খুব এতে পেয়ে খুব আনন্দিত। আমরা 5 নম্বর উত্তর কেটলা গাজীরহাট ইউনিয়ন বলটা আমি অনেক বছর পাই না, কিন্তু এরকম আনুষ্ঠানিকভাবে তবে বুলুবাজার নেতৃত্বে বলটা আমাদেরকে আজ উপহার দিচ্ছে, বিতরণ করেছে আমাদের মাঝে। কিন্তু আমরা গাজীরহাট ইউনিয়ন থেকে 5 নম্বর ওয়ার্ড থেকে অনেকে আনন্দিত। আমাদের বাইরে তো যারা সঙ্গে আছেন সকলে কিন্তু খুবই আনন্দিত এই বলটা পেয়ে। কিন্তু আমরা এরকম প্রতি বছর কিন্তু পাই না বলটা। গাজীরহাট ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড থেকে বলটা আমরা খেলাধুলা করবো মাঠে, আমাদের বাইরে যারা তাদেরকে সবাইকে নিয়ে খেলাধুলা করবো।
এই মা মাটি মানুষের সন্তান রূপসা তেরোখাদা দিঘলিয়ার কৃতি সন্তান খুলনা ৪ আসনের সংসদ ফুটবল ফেডারেশনের সাবেক তারকা ফুটবলার বাফুকের সিনিয়র সহসভাপতি ফুটবল প্রেমী মানুষ আব্দুস সালাম মুর্শিদি খুলনা ৪ আসনের সকল যুব সমাজকে আরও সুন্দর ও সুশীল ও নেশাকে দূরে রাখার জন্য ক্রীড়াঙ্গনকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। আগামীতে এই ক্রীড়াঙ্গনকে কতটুকু সামনের দিকে নিয়ে যেতে পারবে সেটাই এখন দেখার বিষয়। মনিরুল ইসলাম, কাল সকাল টিভি।